অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সংকট যেন কাটছেই না। নতুন নতুন দাবি দেওয়া আর লাভ ক্ষতির হিসাব মেলাতে ব্যস্ত প্রায় সব পক্ষই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলছেন, আর সেই সুযোগটি কাজে লাগাচ্ছে পরাজিত শক্তি। তার মতে, রাষ্ট্র পরিচালনায় জনগণের সংশ্লিষ্টতা যখন থাকে না, তখনই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এজন্য জাতীয় নির্বাচনই হতে পারে সমাধানের একমাত্র পথ। রিপোর্ট করেছেন সহকর্মী শফিকুল হক। স্পেশাল আবদার মানে মজার কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। মাইলস্টোন ট্র্যাজেডিতে গোটা দেশ যখন শোকে কাতর, ঠিক সেই সময়ে সচিবালয়ের এমন আন্দোলন কি বার্তা দেয়? আর এই আন্দোলনকে পুঁজি করে পরাজিত পলাতক স্বৈরশাসক যে সুযোগ নিচ্ছে না, তারই বা নিশ্চয়তা কে দেবে? গত এক বছরে দেশের এমন পরিস্থিতি বেশ কয়েকবার সামলাতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। প্রতিবারই রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন প্রধান উপদেষ্টা, নিশ্চিত করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধ অবস্থান। তবে বিশৃঙ্খল পরিস্থিতি কিংবা বিশৃঙ্খল জনতার কর্মকাণ্ড যা মব নামে পরিচিত, তা থেকে বের হওয়ার রাস্তা কি? বিএনপির এই নীতি নির্ধারক মনে করেন, এসব নিয়ন্ত্রণে সরকারি জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। স্বৈরাচার ফ্যাসিস্ট যারা ফিরে আসার জন্য একটা স্পেস চাচ্ছে, তো এইরকম একটা আইন শৃঙ্খলা ব্যবস্থাতে স্পেসটা থেকেই যাচ্ছে। এই জন্য নির্বাচিত সরকার থাকলে তাদের একটা পলিটিক্যাল মাসেল থাকে, তাদের পলিটিক্যাল একটা ব্যাকআপ থাকে। এবং আইন শৃঙ্খলা কিন্তু পুলিশ একা নিয়ন্ত্রণ করে, এটা মাথায় রাখতে হবে। দেশের নাগরিকরা জনগণের সমর্থন নিয়ে আইন শৃঙ্খলা করতে হয়। জনগণের যেখানে সংশ্লিষ্টতা থাকবে না রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায়, তখন কিন্তু পুলিশ একা কিছু করতে পারবে না, এবং সেই ব্যাপারটা এখন ঘটছে। এই জন্য তিনি আরো বলেন, যতদিন না দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হচ্ছে, ততদিন এ ধরনের পরিস্থিতি মোকাবেলা বেশ কঠিন। এখন তো কারো কোনো স্টেক নাই এখানে। পলিটিক্যাল স্টেক থাকতে হবে, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকতে হবে, পলিটিক্যাল অপোজিশন থাকতে হবে, পার্লামেন্ট থাকতে হবে, এবং সরকার এবং জনগণের মাঝখানে যেটা সেতু, সেটা হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, নির্বাচিত সদস্যরা। সেটা আপনি স্থানীয় বলেন, জাতীয় বলেন, সব ক্ষেত্রে প্রযোজ্য। সেটা আমরা ক্রমান্বয়ে করতে হবে। কিন্তু আগে জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত, সংসদ প্রতিষ্ঠিত করে আমাদের গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে হবে। তা না হলে এই স্পেসটা সবসময় বাড়তে থাকবে এবং সমস্যা কিন্তু আরো বাড়তে থাকবে। আর যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা সেই ফ্যাসিবাদকেই সুযোগ করে দিচ্ছে বলেও মনে করেন এই বিএনপি নেতা। এরা তো ফ্যাসিবাদের জন্য আরো স্পেস, জায়গা তৈরি করে দিচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্য নিয়ে তো জনগণের মনে প্রশ্ন থাকতে পারে। শফিকুল হক, ৭১, ঢাকা।